কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে দোহা। এছাড়া বিষয়টি নিয়ে জাতিসংঘে ইরানকে অভিযুক্ত করে একটি চিঠিও পাঠিয়েছে দেশটি। অন্যদিকে মধ্যপ্রাচ্যে গঠনমূলক ভূমিকা রাখায় কাতারকে ধন্যবাদ জানিয়েছে ইরান। আরও জানাচ্ছেন লিমা সায়ন্তী। কাতারের আল উদেইদে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটি। ভবিষ্যতে যদি এ ধরনের হামলা ঘটে, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়টি বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে দোহা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কাতারের রাজধানী দোহার অদূরে আল উদেইদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে 23 জুন রাতে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে 22 জুনের মার্কিন হামলার জবাব দিতে ছোড়া হয়েছিল এসব ক্ষেপণাস্ত্র। মার্কিন সামরিক ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি অবশ্য এ হামলায় হয়নি। তবে এ ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হয়েছে দোহা, আর তাই 24 জুন কাতারে নিয়োজিত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানি রাষ্ট্রদূত সেখানে উপস্থিত হওয়ার পর এ হামলার নিন্দা ও কঠোর সমালোচনা করে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে বলেন, কাতারের মার্কিন ঘাঁটিতে হামলার মাধ্যমে কাতারের সার্বভৌমত্ব এবং আকাশসীমার স্বাধীনতার গুরুতর লঙ্ঘন করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও বলেন, ইরানের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের যে কোনো আলোচনায় দোহা সবসময় তেহরানের পক্ষে কথা বলেছে, কিন্তু ভবিষ্যতে যদি কাতারের ভূখণ্ডে এ ধরনের বেপরোয়া হামলা ঘটে, তাহলে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ব্যাপারটি বিবেচনা করবে দোহা। এদিকে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটিতে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কাছে চিঠিও দিয়েছে কাতার। 24 জুন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, কাতারের মার্কিন ঘাঁটিতে 23 জুন রাতের ইরানের হামলাকে চরম বিপজ্জনক উস্কানি হিসেবে উল্লেখ এবং এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। চিঠিতে আরও বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর IRGC এই ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্য অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। বিবৃতিতে কাতার জোর দিয়ে বলেছে, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী কাতার এর উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।